নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। উত্তরবঙ্গ সেই বঞ্চিত বিজেপির কাছে 5 সপ্তাহের তৃতীয়বার সঙ্গে ত্রাণ, চাকরি, ক্ষতিপূরণ নিয়ে হাজার মুখ্যমন্ত্রী। বন্যা কবলিত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পৌঁছালেন। 6 অক্টোবরের পর এটি তার তৃতীয় সফর। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখনো পর্যন্ত বিপর্যস্ত এলাকার একেবারের জন্য পা রাখেননি। রাজ্য সরকার ইতিমধ্যে মৃতদেহ পরিবারকে 5 লক্ষ টাকার ক্ষতিপূরণ, শোকাহত পরিবারের সদস্যদের হোমগার্ডের চাকরি, নষ্ট ফসলের জন্য ফসল বীমার অর্থ এবং বালাসন নদীর ওপর বিকল্প হিউম পাইপ ব্রিজ খুলে দিয়ে মিরিক শিলিগুড়ির সংযোগ পুনরুদ্ধার করেছে। তবু কেন্দ্রীয় নেতৃত্ব, যারা ভোটের সময় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে উত্তরবঙ্গে ঝড় তুলেছিলেন, বিপর্যয়ের সময়তে তারা সপ্তাহে একবারও আসেননি 5 সপ্তাহের মধ্যে। বিজেপির কাছে উত্তরবঙ্গ আজও আগের মতোই নির্বাচনের সময় রাজনৈতিক পর্যটনের জায়গা, যেখানে নেতারা ভোট চাইতে আসেন এবং পরের জনসভা পর্যন্ত অদৃশ্য হয়ে যান। 3টি সফর বনাম শূন্য সফর, ত্রাণ এবং পুনর্গঠন বনাম নীরবতা। একজন মুখ্যমন্ত্রী যিনি দায়িত্ব মনে করে পাশে থাকেন তার কেন্দ্রীয় নেতারা, যারা বিপর্যয়কে অপ্রাসঙ্গিক মনে করেন। তৃণমূলের প্রশ্ন আরও তীব্র হয়ে উঠেছে প্রতিটি অনুপস্থিত দিনের সঙ্গে। যদি উত্তরবঙ্গের যন্ত্রণা একবার দিল্লি থেকে মোদী শাহকে টেনে আনতে পারে, তাহলে ভোটের সময় আমাদের ভোটই বা কেন তাদের ফের ক্ষমতায় আনবে করে ইতিমধ্যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তরবঙ্গ এখনও তাদের মানচিত্রে খুঁজে পাননি। ব্যালট বাক্স খুললে মনে করেন যে জলমগ্ন গ্রাম দেখলে ভুলে যান। এটাই বিজেপির সহযোগী ফেডারেলিজমের সংজ্ঞা। ভোট নাও, বিপর্যয়ের সময় ভুলে যাও। রাজনৈতিক মহলে এই নিয়ে চর্চা শুরু হয়েছে। বিজেপি কি তাহলে পরিযায়ী পাখিদের আচরণ লক্ষ্য করে তাদের অনুপ্রেরণা পাচ্ছে? বঙ্গ বিজেপির কয়েকজন নেতাকে দেখা গেলেও সেই অর্থে বড় বড় নেতাদের কোথায় দেখা যায়? প্রশ্ন উঠছে কিছুদিনের মধ্যেই ভোট প্রচার শুরু হয়ে যাবে। তবে কি ফের কেন্দ্রীয় নেতৃত্বের আসা যাওয়া শুরু হবে উত্তরবঙ্গে? মোদী শাহ ব্যস্ত অন্যখানে। বিজেপির কাছে এই অঞ্চল ভোটের সময় ভোট ব্যাংক বিপর্যয়ের সময় বিস্মিত ঠিকানা। যদি আমাদের যন্ত্রণা একেবারে প্রধানমন্ত্রী সফরের যোগ্য নয়, তাহলেও আমাদের ভোটই বা কেন নির্বাচনী সার্কাসের যোগ্য হবে? 3টি সফর, 3টি ত্রাণ প্যাকেজ, একজন মুখ্যমন্ত্রী যিনি উপস্থিত হন, শূন্য সফর, শূন্য সহানুভূতি, 2 কেন্দ্রীয় নেতা যারা নির্বাচনী জয় উৎসবের পর গায়েব। দেখুন, অ্যাসিস্ট্যান্স অফ রুপিস 1288.44 কোটি চাওয়া হয়েছিল মির্জাফরের ডিপার্টমেন্ট থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ফর ফ্লাড অ্যান্ড ল্যান্ডস্লাইড ইন নর্থ বেঙ্গল হুইচ occurred during July 2021 to August 21, but no central assistance has been received. আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। অ্যাসিস্ট্যান্স অফ রুপিস 1402.08 crore was sought from MHA GOI for flood and landslide of North Bengal, which occurred September 2001 to October 2001, but no central assistance was received. এবার হচ্ছে, no central team visited the district of North Bengal during GLOF, which occurred in 4/10/23. Total damage assessed for GLOF was rupees 181.31 crore. However, no assistance is received from Government of India, দালালদের দপ্তর। এবার হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার, rupees 1049.89 crores occurred due to cyclone storm Rimal on 26th and 27th May 2024. However, no financial assistance was received from so-called Manush Biddeshi Sarkar. Financial damage of rupees 4,233.43 crores occurred due to flood, river erosion and landslide, which occurred during September 2024. However, no financial assistance was received from Government of India. Financial damage of rupees 1,685.01 crores occurred due to severe cyclone storm Dana on 24th and 25th October 2024. However, no financial assistance received from Government of India. এরপরও আপনারা বলবেন Subscribe our channel
press the bell icon.